কি দুর্ভাগ্য আমাদের রাজ্যে, যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ সম্ভ্রমের চোখে দেখত, দুর্ভাগ্য হচ্ছে সেই পশ্চিমবাংলা কি জঙ্গি হাব হয়ে যাচ্ছে, জঙ্গি ঘাঁটি হয়ে যাচ্ছে। জঙ্গিরা কি পশ্চিমবাংলাকে তাদের সেফ হেভেন বলে মনে করছে? এরকম জায়গায় যাচ্ছে কেন? আসাম এসটিএফ এসে ধরবে মুর্শিদাবাদে, জম্মু কাশ্মীরের এসটিএফ তারা এসে ধরবে ক্যানিংয়ে, দক্ষিণ চব্বিশ পরগনায়। তা আমাদের এসটিএফ করে নাকি, আর আমাদের গোয়েন্দারা করে নাকি? ওরা সব টের পাচ্ছে, আমরা টের পাচ্ছি না কেন? নাকি আমরা প্রশ্রয় দিচ্ছি? এর আগে বহুবার এরকম দেখা গেছে। এবং এই জঙ্গি কার্যকলাপের মাথায় যারা, তারা যে রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছেন শাসক দলের, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নানানভাবে অভিযুক্ত তারা সবাই প্রতিনিধি হয়ে যাচ্ছে, রাজ্যসভার মেম্বার হয়ে যাচ্ছে সৌজন্যে মুখ্যমন্ত্রী। কে জানে না? ফলে পশ্চিমবাংলার বিপদ, মানুষের জন্য নিরাপত্তা তার বিপদ, পশ্চিমবাংলার সরকার অপদার্থতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কেরালায় ধরা পড়ল জঙ্গি, তার ভোটার কার্ড 10 বছর পশ্চিমবাংলা, মুর্শিদাবাদ, নওদা, হরিহরপাড়া 2 জায়গা দিয়ে আছে। এখন শুধু ভোটার কার্ডের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে তা না, এই জঙ্গি কার্যকলাপ সেই ব্যাপারেই রাজনৈতিক দল, মানুষ সবাইকেই সচেতন হতে হবে। কেননা জঙ্গিদের কোনো জাত ধর্ম রাজনীতি থাকে না, দল থাকে না। জঙ্গি জঙ্গি, এবং তাদেরকে কিভাবে তারা প্রশ্রয় পাচ্ছে, কে প্রশ্রয় দিচ্ছে না, মানুষ যদি না খেয়াল করেন তাহলে বিপদ তো মানুষেরই। এক্ষেত্রে কোনো এ ব্যাপারে সন্দেহ নেই যে পশ্চিমবাংলাতে শুধু ভোটার কার্ড জাল কেন, নওদাতেও আছে, হরিহরপাড়াতে আছে, আধার কার্ড, পাসপোর্ট, ভুয়ো এবং জাল, এই চক্রে যেভাবে পশ্চিমবাংলা নিজেকে জড়িয়ে ফেলেছে, পশ্চিমবাংলার সরকার তার কি সাফাই দেবেন আমি জানি না, কিন্তু এটা মানুষের জন্য বিপজ্জনক হচ্ছে।